নানার বাড়ি থেকে দাদার বাড়িতে যাওয়ার পথে মামাকে একবার দেখে আরেকবার কান্না করতেন যে আমি যাবো না যাবো না যাবো না। আজকে খুব মিস করে আজকে আমার নানা ভাই পৃথিবীতে নেই। আজকে যে মামারা থাকতো এই বাসার মধ্যে তারা এখন প্যাডের তাগিতে প্রত্যেকের পেশা নিয়ে ব্যস্ত আছে। বড় মামা সিঙ্গাপুর, ছোট মামা চট্টগ্রাম। আমিও নাকি বড় হয়েছি, এখন আমি চাকরি করি ঢাকার কোনো একটা জায়গায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িগুলা, এই যে একটা বাড়িতে ওঠার জন্য একটা ঘাট, আর এই পাশ থেকে সম্পূর্ণটা হচ্ছে বিল, এবং এই বিলের ঠিক মাঝখান দিয়ে কুমিল্লা সিলেট হাইওয়ে রাস্তা। এই যে দেখেন না পুকুরের ঘাট, এখানে আমি বসে থাকি বা এখনও বসেছিলাম, মানে আমার নানুর বাড়িটা। তো যেটা বলছিলাম যে আপনি আপনার জীবনে যাই কিছু বলেন না কেন, দিন শেষে আপনি আজকে আমার এই টপিকটার সাথে আপনাকে একমত হতে হবে, এটা আমি জোর করে বলবো। কারণ এই যে বললাম না, এই যে ঘাট, পুকুরের ঘাটটা, এই যে এটা, এই যে পানিটা দেখতে পাচ্ছেন পুকুর, এটা একটা সময় পুকুর ছিল না, এখন একটা পুকুর হয়েছে। বাট কোনো একটা সময় এটাও ছিল একটা কি জমি, আমার নানুদের জমি। বাট এটাকে এখন কেটে এটার মাটি দিয়ে ওই যে ঘাটওয়ালা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই পাশের অংশটা, এটা তৈরি করা হয়েছে। এই যে এখানে একটা জমি দেখতে পাচ্ছেন না, এটা পুকুর ছিল না, একটা সময় জমি ছিল। এটাকেও, এটার মাটিও এটা এই বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে এই বাড়িটা সম্পূর্ণভাবে আমার নানার যত ভাই আছে তাদের অংশে ভাগ করে দেওয়া হয়েছে। যেটা বলেছিলাম, এই যে ঘাট, এই যে রাস্তা, এটা আজকে এক দুই বছর আমার দেখা না, এটা আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা। নানার বাড়ির যত রহস্য আছে, যত আদর যত্ন, যত মেমোরেবল কিছু আছে, ডিমান্ডেবল, সবচেয়ে ডিমান্ডেবল প্রতিটা মানুষের জীবনে এটা যে ভাই মায়ের হাত ধরে। এই যে দেখেন, এই যে বিল দেখতে পাচ্ছেন না, এই সম্পূর্ণ বিল কোনো একটা সময়, এখন থেকে 2010 সালের আগের ঘটনাই বলি, কোনো একটা সময় এই সম্পূর্ণ বিল মায়ের হাত ধরে ধরে, এই যে ওই বিলের থেকে এইভাবে নানার বাড়ির ঘাটাটা দেখা যেত। নানাকে দেখতাম ওই পাশে এই ঘাটার, এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন না, ঘাটের ওই কর্নারে নানা ভাই ঠিক এইভাবে বসে থাকতো। মানে আমরা যখন যাইতাম আসতাম, ওই দূর দূরান্ত থেকে ওই যে একটা ব্রিকফিল দেখা যায়, ওই যে ব্রিকফিল দেখা যাচ্ছে ওটা, ওইখান থেকে দেখতে পাইতাম নানা ভাই ঠিক এইভাবে এখানে বসে আছে। তো এই ঘাট শুধু ঘাট না, এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা ঘটনা। বা এবং এটাই মানে আদর যত্ন, মামার বাড়ির যে আদর, মামাদের আদর, খালামণিদের আদর, যত কিছু বলেন না কেন আপনি, মানে আপনি আপনার লাইফের অন্য যত ঘটনা কিছু বলেন না কেন বা শেয়ার করেন না কেন, যে ভাই ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে স্মরণীয় কিছু না, আমি বলবো যে এই ঘাট আমার জন্য। ঠিক একইভাবে প্রত্যেকের জায়গা থেকে ওই যে ছোটোবেলা মায়ের হাত ধরে নানার বাড়ি যাইতেন, দাদার বাড়ি যাইতেন নানার বাড়ি থেকে, হ্যাঁ, এবং এই নানার বাড়ি থেকে দাদার বাড়িতে যাওয়ার পথে নানুকে একবার দেখতেন, মামাকে একবার দেখে আরেকবার কান্না করতেন যে আমি যাবো না যাবো না যাবো না। এটা আমার জীবন সবচেয়ে স্মরণীয় একটা ঘটনা। দেখেন এই যে ঘাটটা, এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, গাছের কর্নারগুলা, ওই বিলের মাঝখান থেকে ওই পাশ থেকে আসার সময় আমিও ঠিক এই কর্নারটা দেখতে পাইতাম। আজকে খুব মিস করে আজকে আমার নানা ভাই পৃথিবীতে নেই। আজকে যে মামারা থাকতো এই বাসার মধ্যে, তারা এখন প্যাডের তাগিদে, জীবনের তাগিদে বিভিন্ন জায়গায় প্রত্যেকের পেশা নিয়ে ব্যস্ত আছে। বড় মামা সিঙ্গাপুর, ছোট মামা চট্টগ্রাম। আমিও নাকি বড় হয়েছি, এখন আমি চাকরি করি ঢাকার কোনো একটা জায়গায়। তো সময়ের সাথে সাথে আপনার সকল কিছু পরিবর্তন, এগুলো একটা সময় স্মৃতি হয়ে দাঁড়াবে, খুব খারাপ লাগবে এগুলো ভাবলে। ঠিক এভাবেই প্রতিটা মানুষের জীবনে এভাবে রয়ে যায় নানার বাড়ির গল্প, এমন একটা ঘাট। তো আমার মতো এমন ঘাট কারা কারা মিস করেন, কারা কারা এমন ঘাট ছিল, এবং কি মায়ের হাত ধরে এমন বিল পাড়ি দিয়ে নানার বাড়িতে যাইতেন, এটা কমেন্ট করে জানাই দেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।